সবাই? আশা করি সকলে ভালো আছেন। বেলা এখন 12টা বাজে। বাড়ির সমস্ত কাজকর্ম করে এখন যাব রান্নাঘরে আজকে এনেছে ওই শিং মাছ আর ট্যাংরা মাছ। এখানে জ্যান্ত মাছ মোটামুটি পাওয়াই তো যায়, আপনাদেরকে অনেকবার দেখিয়েছি। তবে ওই শিং মাছটা খুব একটা বেশি প্রিয় নয় আমার, তার জন্য আমার জন্য নিয়ে এসছে ট্যাংরা মাছ, আর বাড়ির সকলের জন্য আছে শিং মাছ। চলো রান্নাঘরে যাই, রান্না করতে করতে গল্প হবে। বাড়ির সকলেরই শরীরের অবস্থা ভীষণ খারাপ, তার জন্য বললাম জ্যান্ত শিং মাছ খেলে পরে শরীর নাকি খুব ভালো থাকে, তো সেই কারণে শিং মাছ আজকে এনেছে। আর সোহাগের ভীষণ প্রিয়, যে মাছে কাটা খুব কম থাকে, বাচ্চাদের তো ভীষণ প্রিয় হয়, তেমনি সোহাগের। মাছগুলোকে ধুয়ে বেছে রেখেছি, এখন রান্না করার পালা শুধু। তবে যখন মাছগুলো কাটছিলাম ভীষণ ভয় হচ্ছিল, জানেন, মনে হচ্ছিল মাছগুলোই হয়তো আমাকে খেতে আসবে। নুন হলুদ মাখিয়ে রেখেছি, এখানে কেটেছি পেঁয়াজ, কিছুটা আলু, আর ওই যে কাঁচকলা, আর সঙ্গে রয়েছে গোলমরিচ, আদা, আর একটা লঙ্কা। চলুন চটপট এগুলোকে রান্না করব ঠিকই, তবে জানেন এই শিং মাছগুলো যখন জ্যান্ত অবস্থায় থাকে মারাত্মক কাটা দেয় হাতের মধ্যে। মাছগুলো ভীষণ কালছে, ট্যাংরা মাছগুলো এরকম কালছে, তবে এই মাছগুলো খেতে ভীষণ স্বাদ হয়। এর আগে সাদা যে ট্যাংরা মাছগুলো হয় সেগুলো নিয়ে আসতো বাড়িতে, তবে এইরকম কালছে মাছগুলোর মতো ট্যাংরা মাছগুলো অত স্বাদ হতো না, কেমন যেন একটা ফ্যাকাসে ফ্যাকাসে ভাব। তবে এই কালো ট্যাংরাগুলো বলছি নাকি দেশি, সেই দেশি বলেই নাকি ভীষণ ভালো হয়। চলুন কড়াইটাতে দিয়ে দিয়েছি এই শিং মাছগুলো, টুকটুক করে মাছগুলো ভাজা হয়ে যাক, তবে খুব বেশি ভাজার দরকার নেই। এই সব মাছ একটু হালকা পাতলা ঝোল করলেই নাকি বেশ স্বাদ হয়। এর আগে বাড়িতে জানেন বাবা কতবার এরকম শিং মাছ নিয়ে আসতো ঠিকই, কিন্তু কখনো মুখে তুলতাম না, এখনও তুলি না, কেমন যেন একটা আস্তে গন্ধ লাগে আমার নাকে, তাই এই মাছগুলো আমি একটু এড়িয়েই যাই। তাই চন্দন বলছে যে জানো এই সব মাছের ঝোল খেলেই নাকি শরীরে রক্ত বাড়ে, কে জানে রক্ত বাড়ছে না কমছে। এই মাছেতে খুব বেশি মশলাপাতি দেওয়া হয় না, ওই কাঁচকলার সঙ্গে সামান্য একটু যেসব মশলা করেছিলাম সেগুলোই দিয়ে দিয়েছি, একটু সামান্য হলুদ আর নুন। চলুন এটাকে ভালো করে কষিয়ে নেব, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। তবে খুব বেশি এখানে জল দেওয়ারও দরকার নেই, জানেন, এতে একদম হালকা পাতলা মাছের ঝোল হবে, তাই এখানে অল্প পরিমাণ জলই দিয়েছি। জলটা ফুটে এলেই কাঁচকলাগুলোই ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে, জানেন, আর এই মাছ তো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, ওই একটু জাস্ট ফুটিয়ে না। চলুন ওইদিকে ওই মাছের তরকারিটা নামিয়ে নিয়েছি, এরপর দিয়ে দেবো ট্যাংরা মাছগুলোকে। ট্যাংরা মাছগুলো দেখে জানেন এখনই মনে হচ্ছে যে দুটো একটা খেয়ে নিই, মনটাতে বেশ ভালো লাগে যখন এই ট্যাংরা মাছগুলো হাতের সামনে পাই। এই কড়াইটা এর আগের দিন তো বলেছিলাম যে মা দিয়েছে, তবে কড়াইটা বেশ ভালোই, জানেন, খুব তাড়াতাড়ি বেশ রান্নাবান্না হয়ে যাচ্ছে। রান্নাঘরে এসে এখন তো মানে কি বলবো, সেই পালাই পালাই একটা অবস্থা, বিশেষ করে এই গরমের জন্য। প্রতিটা মহিলারই মনে হয় আমার মতো সেই একই অবস্থা, জানেন। আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। চটপট এই রান্নাগুলো করে কতক্ষণে যে এই রান্নাঘর থেকে বেরোবো কে জানে। দুদিন আগে গিয়েছিলাম বাজারে যাবার পর কিছু আম দেখে ভীষণ পছন্দ হয়েছিল, নাম নাকি গোলাপ খাস, তবে সেই এত সুন্দর কালার তার, দেখে আপনার চোখগুলো জুড়িয়ে যাবে। এত সুন্দর আম দেখে তা আমরাও ভাবলাম 1 কিলো কিনে নিই, খেতেও নিশ্চয়ই বেশ সুন্দর হবে। কিন্তু ওই যে বাড়িতে আসার পর দেখছি তার ওই রঙটিই আছে, স্বাদ একেবারে নেই বললেই চলে। নাম বলল গোলাপ খাস। চলুন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সঙ্গে তো আলু ভাজা হয়েই গেছে, এরপর মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। মশলাগুলো তো বেটে নিই, আদা জিরা লঙ্কা, আর সঙ্গে রয়েছে একটু 2 কোয়া রসুন কুচি, ব্যাস এই দিয়েই হয়ে যাবে। দিয়ে দিয়েছি হলুদ আর নুন তো স্বাদ মতো দেওয়া হয়, তবে তারপরও আবার একটু চেখে দেখে নিই, জানেন, যে ভালো করে নুনের পরিমাণটা তরকারিতে আছে কি না। নুনের পরিমাণ যদি কম থাকে তরকারিতে কিছুতেই স্বাদ হতে চায় না। চলুন জলও দিয়ে দিয়েছি, রান্না প্রায় শেষ। ওই দিকের মাছের ঝোলটা তো হয়ে গেছে, এদিকের মাছের ঝোলটা ফুটে গেলেই ট্যাংরা মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। তবে ওই অল্প পরিমাণ মাছ তো, তাই খুব বেশি
সময় লাগলো না, মাছটা ফুটে এলেই এবারে এক টানে বাইরের ওই আম গাছটিতে গিয়ে বসবো। কিছুতেই মনটা আর এই রান্না করে বসতেই চাইছে না। রান্না প্রায় শেষ। তবে জানেন, এই যে আগের দিন বৃষ্টি হলো, কিন্তু ওই যে গরমের ভাব মানে কমার কিন্তু নাম নেই। আর মানে ওই যে বৃষ্টি হওয়ার পরও দেখি সেই গরম ভাবটাই রয়ে যায়। মানে বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু ঠান্ডা বলছে কিছুতেই হচ্ছে না। সোহাগ ওদিকে খেলছে আর আমি এদিকে ঘরের মধ্যে বসে আছি। চলুন বাইরেতে দেখছি বা যাই। বাইরেটিতে তাও মানে হালকা হালকা ঠান্ডা থাকে, হাওয়া আসে, তাই বাইরেটাই ঠান্ডা। রান্না হয়ে গেছে, চলুন সোহাগকে ডেকে নিয়ে আসি। কী করছে? গাছে প্রচুর ফুল ফুটেছে, দাঁড়ান একবার আপনাদেরকেও দেখাই। অনেক ফুল ফুটেছে। কাকর এই আম গাছটার তলাতে একটু শান্তি পাওয়া যায়, আর কোথাও শান্তি পাওয়া যায় না খুঁজে। গাছে আর আমার নেই। আর এই যে খুব ঠান্ডা এই জায়গাটা, ছাওয়া তো, আম গাছের তলায় প্রচণ্ড ঠান্ডা হয়। চলুন দেখি এবার তরকারিটা আবার কত দূর এগোলো। রাস্তাটি ধরে গেটের সামনেটিতে এলে এক ঝাঁক মিনি টগর। এই গাছগুলো বহু বছর ধরে লাগিয়েছে জানেন, এত সুন্দর ফুল দেয়। শীত যাওয়ার পরপরই প্রায় গাছগুলো সাদা হয়ে থাকে, দেখলে মনটা ভারী শান্তি লাগে জানেন, এত সুন্দর ফুল হয়। আর এদিকে আছে এই পদ্ম ফুল গাছটি, পেছনের ডালটি কেটে দিয়েছিল চন্দন, তারপরে এই গাছটির ডাল বেরিয়েছিল। আর এই ডালগুলো থেকে দেখুন কত ছোট ছোট শাখা প্রশাখা বেরিয়েছে। বিকেল এখন 5টা বাজে, সোহাগ আর আমি একটু বেরোচ্ছি। আর এদিকে দেখুন আকাশে এত সুন্দর সুন্দর ঘুড়ি উঠছে, মানে ঘুমিয়ে ঘুমিয়ে চোখ মুখগুলো ফুলে যাচ্ছে। এই আম খেলে পরে নাকি এত ঘুম হয়, সত্যি তাই। আগে আমি ভাবতাম যে মানুষ হয়তো মিথ্যা কথা বলছে, বিশেষ করে চন্দনকে ভাবতাম, কিন্তু এখন দেখছি আমি নিজে খেয়ে অবাক কাণ্ড। চলুন তাহলে যা যাক। এই যে ঘর থেকে বেরিয়ে এসেছি আর সোহাগ ওদিকে দাঁড়িয়ে আছে। চলুন যা যাক। তবে একটা কাজ আছে, সেই কাজগুলোকে টুকটুক করে মেটাবো, তারপর আবার বাড়িতে ফিরে আসবো। এই যে যাওয়ার পথে এই আমটাকে দেখে এত ভালো লাগে, কদিন পরে হয়তো থাকবে না, কিন্তু ওই যে স্মৃতিটুকুনি থেকে যাবে। চলুন যা যাক। ওই যে সোহাগ চন্দনের কোলে বসে আছে। বাড়ি থেকে বেরোবো আর বলছে মা জলের বোতল একটা নিয়ে নাও। সত্যি তাই, যেখানে সেখানে মনে হচ্ছে এক ঢোক জল খেলে পর মানে গলাটা ভিজে থাকুক আর কি। এই গরমে জলটাই মনে হচ্ছে ভীষণ ভালো লাগছে জানেন, যে কোনো খাবারের থেকে। চলুন জলের বোতলটা ঘর থেকে নিয়ে আসি। এই যে জলের বোতল নিয়ে নিয়েছি, গেটটা দিয়ে দিই। চলুন যাই। আর এই যে জলের বোতল, চলুন যা যাক। এত দুষ্টুমি করছে আজকাল, এত দুষ্টুমি করছে, সে আর কি বলবো। রাস্তার অর্ধেক চলে গেছি, তারপর বলছে মা জল দাও। চলুন যাই। এনে এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, ব্যাংকের শাখাগুলো এখন, ব্রাঞ্চগুলো এখনও আর কি থাকে, তো খোলা থাকে, তার জন্য হলো কি সোহাগ আর আমি বেরোইছি। চলুন এখানে তো তালা চাবি ইয়ে আছে, হ্যাঁ চলে দেখাচ্ছি। রাস্তা দিয়ে যাচ্ছি, এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। চলুন লোকজন নেই, তালা চাবির কথা। লোকনাথ পুজো তো কিছুদিন আগে গেছে, তবে কুমোরটুলি ভর্তি জানেন এইরকম লোকনাথ ঠাকুর ছিল। তা বাড়ি থেকে যখন বেরিয়েছি এই কুমোরটুলির পথ দিয়েই তো যাচ্ছিলাম, তো এই ঠাকুরটাকে দেখে আর চোখ ফেরাতে পারলাম না। অসম্ভব সুন্দর হয়েছে এই ঠাকুরগুলো, দেখুন কি সুন্দর, সাদা কোনোটা গেরুয়া, ভীষণ ভালো লাগছে জানেন। চলুন আর বেশিক্ষণ সময় দাঁড়াবো না, কাজ প্রায় শেষ হয়ে গেছে, এবার বাড়ির দিকে ফেরার পালা। চলুন তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। একবার কমেন্ট করে জানাবেন ব্লগটা কেমন লাগলো।